সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, আজকে সকাল থেকে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, কারণ টগরি আসেনি। আর আমাদের আজকে রান্না যা যা হবে সেগুলো তো পরে তোমার সঙ্গে শেয়ার করছি। আর এখন চা দিয়ে শুরু করি দিনটা, চা দিয়ে দিনটা শুরু করি, আবার কি দিয়ে শেষ করব দেখি সেটা। আজকে বেশ কিছু কাজ আছে, অনেক কিছু জামা কাপড় সব কাছাকাছি হয়েছিল, সেগুলো ভাঁজ করার ব্যাপার আছে, সেগুলো ভাঁজ টাজ করবো, বিছানা গোছানো সবকিছুই আছে, এগুলো পরপর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আর এখন তো ঘরোয়া ব্লগই শেয়ার করবো, আর অন্য কিছু না। তারপরে আবার যখন কোথাও বেড়াবো বা কিছু, তখন আবার সেইটা শেয়ার করব। তাহলে দেখতে থাকো, চলো চাটা নিয়ে যাই, নিয়ে গিয়ে চাটা খেতে থাকি। বললাম তো মেঘা আসবে এই দু একদিনের মধ্যে, মেঘা বুধবারের দিন আসবে। আর সেই কারণে আমাদের তিনজনের চা হলো, শুধু আমি, বুবাই আর ওর বাবা, তিনজনের চা হলো। একটা ট্রেতেই নিয়ে নিলাম চা, দেখতে থাকো, চাটা খেয়ে নি। আর বুবাইয়ের চায়ে চিনি দিতে হবে, ও একটুখানি চিনি খায়, আমরা চিনি খাই না, সামান্য চিনি খাই, খুব সামান্য, এই একটু সামান্যই চিনি দেবো, আর দেবো না। ভিডিওটা টগরি করে দিচ্ছে, চাটা খেয়ে নি, দেখতে থাকো সারাদিন কি কি করছি। ভিডিওটা টগরি করে দিচ্ছিল না, টগরি তো আসেনি, ভুল বললাম, বুবাই করছিল, ভুল হয়ে গেছে বলাটা। এর আগের দিনের ভিডিওটা টগরি করেছিল আর আজকের ভিডিওটা বুবাই করে দিল। আর আজকে দেখছো সোমবার, এই সোমবারের ব্লগটা তোমরা পাচ্ছ বুধবারে। সোমবার দুটো ব্লগ হয়েছে, একটা হয়েছে আমার পুজোর ব্লগ পূর্ণিমার জন্যে, আর একটা হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা আমি কাজ করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেইটুকু ব্লগ। সকাল থেকে দুপুর পর্যন্ত যেটা করেছি সেইটুকু তোমাদের সঙ্গে আগে শেয়ার করিনি, পুজোটাই আগে শেয়ার করে দিয়েছি। তার কারণ অনেক দিন ধরে আমার গোপাল বাবাজিকে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, সেই কারণে আমি দেখলাম যে আজকে পূর্ণিমার পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। নিত্যদিনের পুজোটা তো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না, যে নিত্যদিন আমি কিভাবে পুজোটা করি সেটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, নাহলে তোমরা ভাবো যে প্রতিদিনই বা কীভাবে পুজো করি। একই রকম শুধু স্নান করানো বা জামা কাপড় চেঞ্জ করা, এটা রেগুলার হয় না। তা যেটা প্রতিদিনের পুজো করি সেটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওই তো একটা কথা বলেছিলাম যে পুজো করতে করতে ভিডিও করা একটু অসুবিধে হয়, সেই কারণে পুজো করতে করতে ভিডিওটা করা হয় না। আর এইদিকে দেখো আমি সকালে যেটা করেছি, সকালে একদম উঠে চাটা করে চাটা খেয়ে নিয়ে তারপরে বিছানাটা গোছাতে চলে এসেছি। বিছানা গোছানোর পরে আমি জামাকাপড়গুলো সমস্ত ভাঁজ করে নেবো, গ্যাস মুছবো, এইসব কাজগুলো আজকে করব। এতদিন ধরে তো বললাম তোমরা বাইরের ব্লগই দেখেছো, এখন দুদিন ধরে আমার ঘরের ব্লগটা দেখো, ভালো লাগবে। আমরা খুব খেটে ভিডিও করি, আমরা যারা ঘরোয়া ডেলি ব্লগ করি তারা সত্যি খুব খাটি। আর এই একই কাজকে প্রতিদিন বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দেখানো, সেটা শেয়ার করা, এটা তোমাদের মানে যতটা সম্ভব চেষ্টা করি তোমাদের ভালো লাগানোর। তো পুরোটা হয়তো সবসময় ভালো লাগানো যায় না, আবার যাদের যখন ভালো না লাগে তখন হয়তো কেউ দেখতেও চায় না। কিন্তু আমার মনে হয় যে যারা ছোট ছোট এরকম ব্লগার, তাদের ব্লগগুলো যদি সবাই দেখে একটুখানি, তাহলে একটু সুবিধে হয়, বা সেই ব্লগে আমার কি ভুল আছে সেটাও যদি কমেন্ট করে একটু জানিয়ে দেয় তাহলেও কত সুবিধা হয়। কিন্তু কি করে বলবো বলো, সবার তো একটা সময়ের ব্যাপার আছে, যে কোনো মানে সময় না পেলে তারা দেখবে কি করে, এটা একটা ব্যাপার থাকে। আবার সবসময় চালিয়ে রাখলে তো বলতেও পারবেন আমার কোথায় ভুল কোথায় কি, এটাও একটা ব্যাপার। তবে আমরা পরিশ্রম করি, ভীষণ পরিশ্রম করি, কিন্তু আমাদের এই ছোটো ছোটো ব্লগার যারা আছে তাদের ব্লগ যদি কখনো সামনে এসে যায়, বেশিরভাগ বড় ব্লগাররা বা বেশিরভাগ মানুষই কী করে ঘুরিয়ে দেয়, সরিয়ে দেয়, যে থাকা কী দেখবে, এতে কটা সাবস্ক্রাইবার কটা ভিডিও দিয়েছে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু
এটা মানে মাথায় রাখে না যে তারাও কত কষ্ট করে ব্লগগুলো মানে করে, খেটে পরিশ্রম করে। এটা একটু যদি ভেবে একটু যদি সবাই দেখে তাহলে আমাদের একটু সুবিধে হয়, আমাদের একটু ভালো হয়। যেমন আমি 1 বছর ধরে করছি ব্লগ, তাতে আমার ওয়াচ টাইম যা হচ্ছে প্রায় কাছাকাছি চলে এসছে, ওয়াচ টাইমটা বাড়ছে, কিন্তু আমার সাবস্ক্রাইবারটা একদমই বাড়ছে না। মানে 1 বছরে আমি 500 সাবস্ক্রাইবারও করতে পারিনি, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার যে আমার পরিচিত অনেক কম। মানে যদি বললাম তো কোনো মানে বলেছি এর আগে তোমাদের, যদি আমি পাড়ায় থাকতাম বা নিজের এলাকায় থাকতাম তাহলে সেই পাড়া বা এলাকা থেকে আমার হয়তো 200-500 ব্লগ মানে সাবস্ক্রাইবার হয়ে যেত। কারণ আমি নিজেদের লোকগুলোকে বলতে পারতাম, পাড়ার লোকগুলোকে আমি বলতে পারতাম, বা তাদের মোবাইল নিয়ে আমি করে দিতে পারতাম। তারা হয়তো 2-1 ভিডিও চালিয়ে দিলাম, দিয়ে আমি সাবস্ক্রাইব করে দিলাম। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমি তো কারোর মোবাইল নিয়ে পারছি না করতে, বা পরিচিত কেউ নেই যে তাদেরকে বলবো যে করে দাও, সেরকম তো কেউ নেই। আর একটা ব্যাপার হয়, ছেলে মেয়ে যদি ছোটো থাকে, স্কুলে দিতে যাওয়া, নাচের স্কুল, গানের স্কুল, মানে বিভিন্ন জায়গায় দিতে যাওয়া বা সেই রকম জায়গায় গেলে পরে তখন তাদের মাদেরকে বা পরিচিত যে সমস্ত মানুষজন থাকে তাদেরকে বলা যায়। কিন্তু আমার তো সে পরিস্থিতি নেই, আমার তো এখন সেই যে কোথাও যাওয়া বা কাউকে বলা সেটা নেই। তারপরে না ফেসবুকে শেয়ার করি, না কোথাও হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করি, সেরকম ব্যাপারও নেই। যেটুকু যা হচ্ছে মানুষে দেখে সাবস্ক্রাইব করছে, ব্লগ দেখে সাবস্ক্রাইব করছে, না দেখে কেউ সাবস্ক্রাইব করছে না। যে না দেখে হট করে সাবস্ক্রাইব করে দিলাম একটা চ্যানেল, এটা কেউ করছে না। এটুকু আমার মানে আশা আছে যে যে কজন আমাকে সাবস্ক্রাইব করেছে তারা আমার ব্লগ দেখেই সাবস্ক্রাইব করেছে। আর কিছু বন্ধু আছে যারা লাইভে এসেছে, আমাকে জেনেছে, তারপরে সাবস্ক্রাইব করেছে। আর বেশিরভাগই আছে যারা আমাকে আমার ব্লগ দেখেই সাবস্ক্রাইব করেছে। এখন ইউটিউব থেকে যত দিনে সেই জায়গা তৈরি করে না দেবে ততদিন তো আমরা নিজেরা এইভাবে তৈরি করতে পারবো না। কিন্তু শুধু আমাদের যেটা কাজ, যে ভিডিও করে যাওয়া, সেই দিকেই ফোকাস করা, সেটাই আমাদের কাজ। তাই ওইটুকুই মানে করতে পারি। দেখো ওগুলো জামাকাপড়গুলো ভাঁজ করতে করতে পেয়ারাটা মেখে রেখেছিলাম। একটা পেয়ারা নিয়েছিল বেশ বড় দেখে, 2 দিন হলো। তা আমি আবার খুব শক্ত খেতে পারি না, একটু নরম হলে তখন খেতে পারি। তা পেয়ারাটা সস দিয়ে মেখেছিলাম, টমেটো সস, চিলি সস, কাসুন, এই সমস্ত দিয়ে পেয়ারাটা মেখেছিলাম, খুব সুন্দর লাগছিল খেতে। তখন খাবো কখন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে একটু খাই, যে তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম সবগুলো। যে কটা পেয়ারা ছিল অনেকক্ষণ থেকে টুকটুক করে একটা দুটো করে খাচ্ছি। খেতে খেতে যেমন এগুলো ভাঁজ করতে করতেই আমি আবার বাকিটা খেলাম। খুব সুন্দর, দারুণ মিষ্টিও, মানে পেয়ারাটাও খেতে সুন্দর, তার সঙ্গে যে পেয়ারাটা মেখে নিয়ে আরও সুন্দর লাগছিল খেতে। আর শীতের সময় এই টাইমটা বেশ ভালো লাগে। আর সকাল থেকে তো কিছু সেরকম খাওয়া হয় না, চিয়া সিড, ফল, এইগুলো দিয়েই আমার দিন কাটে। তবে অনেক কদিন হলো আমার খাওয়া দাওয়ার গণ্ডগোল হয়ে গেছে। বোনের মেয়ের বিয়ে ছিল, সেই বিয়ের পর থেকে তারপর বেড়াতে যাওয়া, নভেম্বর মাসে বিয়ে হলো, তারপর এসে ডিসেম্বর মাসে বেড়াতে চলে গেলাম। আর নভেম্বর মাসে বিয়ে হলো বলে শেষের দিকটায় বিয়ে হলো। এবার নভেম্বর মাসটা প্রথম দিকটা বেশ খাওয়া কন্ট্রোল করাই ছিল আমার ওই পর্যন্ত। ওই বিয়ে থেকে খাওয়াটা যে শুরু হলো, তারপর থেকে আর খাওয়াটা কন্ট্রোল করতে পারলাম না। মানে এটা সেটা ওটা খাওয়া হয়ে যাচ্ছে। বিয়ের পর প্রায়ই ওদের বাড়ি যেতাম, এটা ওটা মানে হতো। এই গাঁটছড়া খোলা, এটা অষ্টমঙ্গলায় আসা, গাঁটছড়া খোলা, এইগুলো বিভিন্ন কাজ ছিল, বিভিন্নতে যেতাম। তারপরে এমনিতেও মেলা টেলা, অনেক মেলা হয়েছে, সে সমস্ত মেলাগুলোতে গিয়েছি, সেখানে গিয়ে খাওয়া দাওয়া। তা এরকম বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন খাওয়া দাওয়ার জন্যে মানে খাওয়াটা কন্ট্রোল করতে পারিনি। একবার আমি দেখেছি, খাওয়া যদি একবার এদিক ওদিক হয়ে যায় না, তাহলে আবার সেই জায়গায় এসে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে মানে হয়েছে এই কদিনে। তো এই 2 মাসে ওজন প্রায় আমার 3-4 কেজি ওজন বেড়ে গেছে, এই মানে বিয়ের পর থেকে আর কি। নভেম্বরে যে বিয়ে হলো মিষ্টুর, এই তারপর থেকে আমার। তারপরে দীঘায় বেড়াতে গেলাম, সেখানে গিয়েও খাওয়া কোনো কন্ট্রোল ছিল না, একবারে মানে পুরো মানে বাইরে, কন্ট্রোলের বাইরে, আউট অফ কন্ট্রোল খাওয়া দাওয়া। সেখান থেকে বাপের বাড়ি গেলাম, সেখানেও তাই, সেখানেও বিষ্ণুপুর কালীবাড়ির মেলা ছিল, সেখানে গিয়েও তাই হয়েছে, খাওয়া দাওয়া এরকম হয়েছে। তারপরে সমস্ত কিছু মানে এরকম এদিক ওদিক হতে হতে এখন আবার মনে হচ্ছে যে না, আবার আমাকে একটু কন্ট্রোল করতে হবে। তবে একটা কি, মানে কন্ট্রোল করতে শুরু করলে, আমি যখন ভাবি যে আজ থেকে শুরু করব, আমি তখন এমনভাবে আমি শুরু করি যে আমার
1-1.5 মাসের মধ্যে বেশ কিছুটা ওজন আবার আমি কমিয়ে ফেলতে পারি। 1-1.5 মাসের মধ্যে আমি আবার 2-3 কেজি ওজন কমিয়ে ফেলতে পারি। তো এই ব্যাপারটা আমার আছে, মানে হিসাব করে যেভাবে চলা হয়। এমনিতেও তো আমার খাওয়া কন্ট্রোলে রাখতেই হয়, তার কারণ সুগার আছে, কোলেস্টেরল আছে, প্রেশার আছে, সেই কারণে আমাকে খাওয়া কন্ট্রোলে রাখতেই হয়। আর একটু খাওয়া এদিক ওদিক হলেই, 1-1.5 মাস ধরে খাওয়াটা এদিক ওদিক ছিল, ওজনটা বেড়ে গেল 3-4 কেজি। হয়তো এই 1 মাসে 3-4 কেজি ওজন কমবে না, কিন্তু অন্তত কেজি 2 ওজন আমি 4 মাসে মানে 1 মাসে কমিয়ে ফেলতে পারবো। যখন শুরু করি তখন ঠিক সেই এমনভাবে শুরু করব যে একটা দিনও আমি বাইরের কোনো জিনিস দাঁতে কাটবো না। এমনকি বাড়িতে যে সমস্ত রান্না হবে সেই রান্নাও আমি মুখে দেবো না। যেটুকু আমার জন্য প্রয়োজন ঠিক সেইটুকুই আমি খাবো, আর একদম টাইম মেনটেন করেই খাবো যখন আমি শুরু করব। আর যখন মানে গন্ডগোল হয়ে যায়, তখন গন্ডগোল হয়ে যায়, কিছু করার থাকে না। মাঝে মাঝে গন্ডগোল হয়। এবার মানুষ তো কতক্ষণ মানে লোভ ত্যাগ করে, ইচ্ছা ত্যাগ করে থাকে। এমন তো নয় যে আমার খেতে ইচ্ছা করে না। ওগুলো এমন এমন জিনিস খেতে ইচ্ছে করে যেগুলোতে খুব বেশি পরিমাণ মোটা হয় মানুষ, ওজন বাড়ে। যেমন মিষ্টি খাওয়াটা সব প্রথম, যদি মিষ্টি, ভাত, আলু, রুটি, এই 4টে জিনিস যদি প্রথমেই বন্ধ করে দেওয়া যায়, তেলে ভাজা তো আছেই, এই কয়েকটা জিনিস যদি প্রথমেই বন্ধ করে দেওয়া যায় তাহলেই ওজন একদম হুড়হুড় করে কমতে শুরু করে। কিন্তু সেটা আমি করি, সেটা হয়তো 2-3 মাস কন্টিনিউ হয়, আবার মাঝখানে আবার গন্ডগোল হয়ে যায়। যেই বাইরে কোথাও যায় তখনই আবার গন্ডগোল হয়ে যায়। বাইরে খেতে গিয়ে 1-2 দিন খেতে গিয়ে আবার গন্ডগোলটা হয়ে যায়। তো এরকম আমার মাঝে মাঝে হয়। কিন্তু একটা জিনিস দেখিয়ে দিই, এই যে এই রানারটা কিনে নিয়ে আসা হয়েছে কিচেনে পাতার জন্য। এটা পেছন দিকে যে অ্যান্টি স্কিড, সেদিনকে বড় বাজারে গিয়েছিলাম যেদিন মার্বেল মার্কেটে, সেই দিনই নিয়ে এসেছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি। এটা কিচেনে পাতবো, নিচে সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা পেতেছি সেটা। দেখতে থাকো তাহলে। বাকি কাজগুলো সব সেরে নিই, তারপর কিচেনটা ক্লিন করা বাকি আছে এখন, ওটাই মেন কাজ, অনেকটা কাজ বাকি ওটা। দেখতে থাকো। কিচেন ক্লিন বলতে গ্যাস মোছাটা বাকি আছে। যেটা বলছিলাম, খাওয়াটা ওরকম কন্ট্রোলের বাইরে চলে যায়। তা আবার শুরু করব ভাবছি, আগামী দিন থেকে শুরু করব। আর শুরুটা তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার, যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব। তার সঙ্গে সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে টাইমটা মেনটেন করা। যেহেতু রাত্রে শুতে শুতে অনেকটা দেরি হয়ে যায়, সেই কারণে সকালে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায়, তাই টাইমটা মেনটেন করতেও পারছি না। তাই এবার ঠিক করেছি যে না, এখন টাইমটা আমাকে মেনটেন করতেই হবে এই কটা দিন, এই কটা দিন মানে এখন থেকে। আর শীতকালে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়, গরমের সময় কী হয়, খেতে ইচ্ছে করে না, এটা একটা ব্যাপার থাকে, তখন হালকা পাতলাটাই খেতে ইচ্ছে করে। আর শীতের সময় মনে হয় যে বেশ তেলে ঝালে কষা কষা জিনিস খাই, এরকম একটা বেশ খাওয়ার ইচ্ছে হয়, প্রত্যেকেরই হয় আমার মনে হয়। শীতের সময় এই মশলা, তেল, কষা কষা জিনিস, বেশ গাঢ় গাঢ় জিনিস, এরকম ধরনের রিচ খাবার খেতে বেশ ভালোই লাগে। কিন্তু গরমের সময় আবার সেই রিচ খাবারগুলো খেতে এমনিতেই ভালো লাগে না। সেই কারণে গরমের সময় কন্ট্রোল করাটা খুব সহজ হয়, আর শীতের সময় কন্ট্রোল করাটা একটু কঠিনই হয়ে যায়। এই দেখো পিঠে পুলি, হ্যাঁ, তবুও তো আমি পিঠে পুলি করলামই না এবার সংক্রান্তিতে। পিঠে পুলি একদম করিনি, যেহেতু এই ব্লগটা তোমরা বুধবারে পাচ্ছ, আর মঙ্গলবারে সংক্রান্তি হয়ে গেছে। বুধবার তো নয়, বৃহস্পতিবারে পাবে তোমরা এই ব্লগটা, ভুল বলেছি আমি, এটা বুধবারে পাবে না তোমরা, বৃহস্পতিবারে পাবে। বুধবার আজকে আমি যেদিন ভয়েস দিচ্ছি সেই দিন বুধবার, আর সোমবারের ব্লগ তোমরা মঙ্গলবারে পেয়েছো, পুজোর ব্লগটা। আর তারপরে তার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটা তোমরা পাবে। এগুলো সমস্ত ভাঁজ হলো, এগুলো এখন ওখানে নিয়ে গিয়ে কিচেনে নিয়ে গিয়ে রাখবো। রেখে কিচেনটা ক্লিন করে নিই। কিচেনটা ক্লিন বলতে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিই, আর কি কি খাবার ওখানে আছে সেই সমস্ত খাবারগুলো ঠিক করে গুছিয়ে নিই। এখনই মাসি চলে আসবে, দেখতে থাকো তাহলে। এখন আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই। এই জানলায় এই দুটো ঝুলিয়ে দিলাম, এখানে একটা পর্দা লাগানোর দরকার, কিন্তু সেটা হচ্ছে না। তা আপাতত আমি এটা ঝুলিয়ে দিলাম। যদি এগুলো ঝুলিয়ে না দিয়ে আলোটা এদিকে আসে, খুব অসুবিধা হয়, মানে অন্ধকার লাগে বাকি জায়গাটা দেখতে, সেই কারণে আমি এটা ওখানে ঝুলিয়ে দিলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখি কতটা কি করা যায়। এগুলো আমি এখন তুলে এক জায়গায় জড়ো করে রাখি, পরে এগুলো কাঁচা হবে। আর গ্যাসটা ভালো করে মুছে নিই, মোটামুটি ভালো করে, মানে মোটামুটি, খুব যে ভালো করে মুছা আজকে মুছবো তা না, আজকে একটুখানি মোটামুটি মুছে নেবো। অনেক কদিন মানে
এগুলো ফয়েলটা তোলা হয়নি, দেখা যাক আজকে ফয়েলটা তোলা হয় কিনা, মানে তুলি কিনা। যদি খুব বেশি নোংরা না হয় তাহলে আর ফয়েলটা তুলবো না, আর যদি দেখি যে না নোংরা অনেকটাই হয়ে গেছে তাহলে ফয়েলটা তুলে দেবো। আর এগুলো এখন আমি নিচে রাখলাম। আর এই জায়গাগুলো আমি এর আগের দিন পরিষ্কার করেছি, অতটা সেই জন্য নোংরা নাই। আর এগুলো একটু গরম জল করে, মানে ইয়েতে দেবো না, মেশিনে দেবো না, গরম জল করে হাতেই কেচে দেবো। টিস্যুগুলোও তুলে ফেলি, টিস্যুগুলো খুব নোংরা হয়ে গেছে। এবার ফয়েলটা দেখি, যদি ফয়েলটাও তুলে ফেলবো, কারণ ফয়েলটা অনেকদিন ধরে পাতা আছে। যাওয়ার আগে, সেই কাশিমবাজার যাওয়ার আগে পেতে রেখে গেছি, মানে বাপের বাড়ি যাওয়ার আগে পেতে রেখে গেছি। খুব একটা নোংরা হয়েছিল না বলে আর তুলিনি, আজকে মোটামুটি নোংরা হয়েছে। আর সার্ফটা ফুরিয়ে গেছে, যে সার্ফ দিয়ে আমি এটা করি, এগুলো পরিষ্কার করি, সেই সার্ফটা ফুরিয়ে গেছে। তা এখন আপাতত এখানে এগুলো থাক। এবার ফয়েলগুলো তুলে ফেলি, তুলে মানে মোটামুটি পরিষ্কার করে ফেলি যতটা পারি আর কি। মানে বুবাইয়ের বাবা বললো যে তোমাকে এগুলো এখন করতে হবে না, আমি পরে করে দেবো। আমি দেখলাম ওর আশায় বসে থাকলে পরে বলতে বলতে কোন পরে হবে তার ঠিক নাই, তার থেকে আমি এখন আমার মতো করে নিই পরিষ্কার। এখন ফাঁকা আছে, বাড়িতে কেউ নেই, এখন বেশ নিশ্চিন্তে কাজটা হবে। সেই কারণে আমি দেখলাম যে আমি আমার মতো করে করি, কাজটা ভালো হবে। তাই এই দেখো নিজের মতো করে এখন করে নিচ্ছি পরিষ্কারটা। ফয়েলটা মানে পাতা ছিল তো, বেশি নোংরা হয়নি, তো ফয়েলটা তুলে দিলাম। আর এরপরের দিন ফয়েল আর নেই মনে হয়, সেই জন্য ফয়েল পাতা হবে কিনা জানি না, সেই জন্য নোংরা হয়নি। খুব খাটনিটা খুব বেশি হবে না, খাটনি খুব কম হবে, খুব অল্প খাটনিতে কাজটা সেরে ফেলবো। আগে একটুখানি টিস্যু দিয়ে মুছে নিই। দেখছো তোমাদের আমি মানে ঠিকই বলেছিলাম, বুধবারই তোমরা পাচ্ছ এই ভ্লগটা, কারণ বুধবার রাত্রেই তোমরা এই ভ্লগটা পাবে। সোমবারের যে ভ্লগ করেছিলাম, দুটো ভ্লগ পরপর দুদিনে পাচ্ছ। পুজোর ভ্লগটা মঙ্গলবারে পেয়েছো, আর এই ভ্লগটা বুধবার রাত্রেই পেয়ে যাবে, কারণ এডিট করা হয়েছিল না, তাই একটু দিতে দেরি হয়ে গেল। তবে হ্যাঁ, এটা একটা ব্যাপার যে ভ্লগগুলো একটু যদি টাইম মেনটেন করে দেওয়া হয় তাহলে আর একটু ভালো হয়, কিন্তু আমার যেটা হয় টাইমটা মেনটেন হয় না, এইটা আমার একটা খুব সমস্যা হয়ে যাচ্ছে। মানে মাঝখানে ভালো টাইমটা মেনেই ভ্লগ দিতাম, 3টে থেকে 2:30 থেকে 3টে, বা 2টো থেকে 3টে, এরকম 4টের মধ্যে মোটামুটি ভ্লগ দিয়ে দিতাম। কিন্তু ইদানিং এমন হয়েছে ভ্লগ দিতে দিতে রাত 9টা 10টা বেজে যাচ্ছে। এবার অত রাতে ভ্লগ দেওয়ার পর কে দেখবে বলো? অত রাতে তো কেউ দেখবে না। 2-3টের মধ্যে দিলে পরে 2 থেকে 3টের মধ্যে যদি ভ্লগ দেওয়া যায় তাহলে অনেকেই দেখে। একটু সকাল সকাল দেওয়াটাই সবচেয়ে ভালো, কিন্তু আমার সেটা কিছুতেই হচ্ছে না, আমি কিছুতেই সেটা মেনটেন করতে পারছি না। তো চেষ্টা করছি যে কিছু একটু যদি আগে আগে দেওয়া যায়। এই বেড়াতে যাওয়ার পর থেকে আমার সমস্ত গন্ডগোল হয়ে গেল, যে ভ্লগগুলো দিতে দেরি হচ্ছে, আবার ভিডিও করতে দেরি হচ্ছে। মানে সবসময় তো ভিডিও করতে এনার্জি থাকে না। এই যে এখন যেমন কিছুদিন ধরে ভিডিও করার এনার্জিটা আমি পাচ্ছি না, যে ভিডিও করব, ব্লগ দেবো, তাড়াতাড়ি করতে হবে, এই যে এনার্জিটা, এই এনার্জিটা আমি পাচ্ছি না। এটা তোমরা আমার কাজের মধ্যে দিয়েই বুঝতে পারবে। যখন দেখবে ভিডিও আমি দেখেছি, যখন ফুল এনার্জিতে ভিডিও করা হয় তখন ভিডিওগুলো এত সুন্দর হয় বা দেখতেও ভালো হয়, তখন দেখি ভিউজও বাড়ে। আর আমার ভিডিও করার এনার্জি না থাকলে আমি দেখেছি ভিউজও সেভাবে বাড়ে না। ঠিক বোধহয় ইউটিউব মনে বুঝতে পারে যে ভিডিও করার এনার্জি নাই, সেই কারণে বোধহয় মানে ওরকম করে দেয়। জানি না কি হয়, আমি দেখেছি যখন একটু এনার্জি কম থাকে তখন হয়তো আমার কাজের ইয়েটাও কম থাকে, তাই এরকম কিছু কিছু ব্যাপার ঘটে, যে কারণে আমার ভিডিও করতে একটু অসুবিধে হয়ে যায়। তা ঠিক আছে, কালকে মানে পরের দিন, সামনের দিন একটা আর একটু ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর ডায়েট যেটা বলছিলাম, সেই ডায়েটটাও আমি কিভাবে শুরু করছি, আগামী দিন থেকে সেটা শুরু করব। আজ তো বুধবার, হ্যাঁ বৃহস্পতিবার থেকে আমি শুরু করব ভেবেছি, কিন্তু আমি বলিনি, কিন্তু করবই ভেবেছি। সেই ভাবনাটা কতটা ফলপ্রসূ হয় সেটা মানে দেখছি। যদি ভাবনাটা কাজে লাগাতে পারি তাহলে তো তোমরা দেখতেই পাবে, তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর যদি ভাবনাটা কাজে লাগাতে না পারি তাহলে তো শেয়ার করছি না, তোমরা বুঝতেই পারবে যে ভাবনা কাজে লাগেনি। তোমাদের এরকম কার কার মনে হয় যে মানে ভেবেও সঙ্গে সঙ্গে ভাবার আগেই কাজ করে ফেলো, এরকম কার কার মনে হয়
আমি তো আমার তো একদমই হয় না যে ভাবার আগেই কাজ করে ফেলবো, এরকম হয় না আমার। কোনো কাজ 2 দিন 3 দিন ধরে ভাবি, তারপরে সেই কাজটা করি। এই যে আবার শুরু করব, ওজনটা বেড়ে গেছে, আমাকে আবার শুরু করতে হবে, এই ভাবনাটা আমি বোধহয় 1 সপ্তাহ থেকে ভাবতে শুরু করেছি। মানে বাপের বাড়ি থেকেই ভাবতে শুরু করেছি আমি, গিয়েই শুরু করে দেবো। বাপের বাড়ি থেকে আসার পর 7 দিনও কেটে গেল, শুরুর শও হলো না। মানে শুরু হওয়া তো দূরের কথা, শুরুর মানে শটাও করতে পারলাম না, তো অনেক দূরের কথা। যাই হোক, আজকের মতো মানে এই গ্যাস পরিষ্কার করতে করতে আমি ব্লগটা শেষ করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কাজ আমি করে ফেললাম। গ্যাস মুছলাম, দেখলে তো গ্যাসটা মুছে ফেললাম। অন্যান্য কাজ যেগুলো টুকটাক ছিল, ঘরের কাজ, অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ঘরের কাজটা শেয়ার করা হয়নি, তো সেটাই শেয়ার করে দিলাম যে কী করছি। তো বললাম তো এনার্জিটা সেভাবে পাচ্ছি না বলে তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগছে না। তবে আমার অনুরোধ, তোমরা এইভাবে যেন আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর একটু সাপোর্ট করো। আর যারা ভিডিওগুলো দেখছো, দয়া করে তাদের কাছে অনুরোধ, তারা সাবস্ক্রাইবটা অন্তত করে দিও। জানি না সবাই পুরো মানে শেষ পর্যন্ত ভিডিও সবাই দেখো কি না। যারা দেখো তারা নিশ্চয়ই আমার কথাগুলো শুনতে পাচ্ছ। যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছ তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে দেখো, শেয়ার করো অন্যদের কাছে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর আজকের মতো আমি গ্যাস পরিষ্কার করতে করতেই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা যে যেখান থেকে, কাছে দূরে যে যেখান থেকে যেভাবে দেখছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে, অবশ্যই পাশে থেকো, প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালোবেসো।